হুগলির খন্নানের এটাচুনা মাখালডি গ্রামের বাড়ি দীপ্তজিতের। বাবা তরুণ কুমার ঘোষ প্রাইভেট পড়ান, চাষের কাজও করেন। দীপ্তজিৎ ঘোষ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। মা দীপালি ঘোষ গৃহশিক্ষিকা। স্কুলে বরাবরই মেধাবী দীপ্তজিৎ। মাধ্যমিকে ভালো ফল করবে আশা করেছিল, বড় হয়ে চিকিৎসক হতে চায় সে। ছাত্রের মা জানান, ছেলে ভালো ফল করেছে, খুবই ভালো লাগছে। দীপ্ত বরাবরই পড়াশোনার ব্যাপারে ভীষণ সিরিয়াস, কখনো বলতে হয়নি পড়তে বসার কথা, নিজে নিজেই পড়তো। দীপ্তজিতের এই সাফল্যে খুশি পরিবার, পরিজন এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। এক্সপেক্ট বলতে আমি একটা আশা রেখেছিলাম যে 1 থেকে 10 এর মধ্যে যদি হই। এবার পঞ্চম হয়েছি, খুবই খুশি। মানে যখন শুনলে তখন সেই অনুভূতিটা কেমন হলো? মানে 1, 2 হয়ে গেল, 3, 4, এবার 5 নম্বরে প্রথমে হুগলি হয়ে গেল, আবার হয়ে গেল। তারপর যখন শুনলাম হুগলিটা, তখন একেবারে খুবই খুশি হয়েছি। মানে একদম সবাই লাফাচ্ছি আনন্দে, মানে চোখ থেকে একবারে জল পড়ে গেছে আমার, মানে থামাতে পারিনি নিজেকে। ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করতে চাও? ভবিষ্যতে আমি মেডিকেল লাইনে যেতে চাই, নিট দেবো। আর কতক্ষণ ধরে পড়াশোনা হতো? ঠিক টাইম ধরে আমি পড়াশোনা করি না, মানে ওইরকম দিনে 15 ঘন্টা 20 ঘন্টা আমি করি না। মানে একটা যখনই মনে হচ্ছে ভালো লাগছে পড়ো, ওরকমই আমি করেছি। আর পড়াশোনা বাদে কি কি ভালো লাগে? পড়াশোনা বাদে গান গাইতে খুব ভালো লাগে, আবৃত্তিও করি। মানে শিখি না, এমনি করি, মায়ের কাছেই শেখা। আবৃত্তি, আঁকাও খুব, মানে আঁকিও। আমি ইতিহাস গাইড করতাম, আর আমার ছেলেও নিজে নিজেই পড়তো। ওকে বলতে হতো না যে এখন পড়কে যা, তখন পড়কে যা, ও নিজে নিজেই পড়তো। ও নিজে খুব কেয়ার। আচ্ছা, মানে কোনো বাঁধন ছিল নাকি? না 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 না, ও নিজে আমাকে কোনো দিন কোনো বলতে হয়নি যে ওর পর, বলতে হতো না। ও নিজের চেষ্টাই নিজে করেছে। আর আজকে ছেলে এরকম? হ্যাঁ, প্রচুর আনন্দ হচ্ছে। আয়নায় মুখ দেখতে কার না ভালো লাগে। দেখুন, ছেলেরা হচ্ছে আমাদের সন্তান, আয়না, তার মধ্য দিয়ে মুখটা দেখছি, এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না।